ঘুরতে ঘুরতে চলে এসেছি অপূর্ব একটা মনোরম পরিবেশে। দেখেই বুঝতে পারতেছেন পরিবেশটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, ঢাকার মধ্যেও এরকম মনোরম পরিবেশ আছে, কিন্তু আমাদের মতো অনেকেই জানে না যে এরকম ঢাকার মধ্যেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা প্রাণ খুলে শ্বাস নিতে পারি, ঘুরতে পারি এবং প্রকৃতির স্বাদ গ্রহণ করতে পারি। আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন এই জায়গাটা। এখান থেকে দেখা যায় মেট্রো রেলের মনোরম দৃশ্যটাও এখান থেকে আমরা উপভোগ করতে পারবো। আর সবচাইতে বড় কথা, নদীর পাড়ে এই বসার প্লেসগুলা, ছোট ছোট কিছু টেবিল আর কয়েকটা করে চেয়ার দেওয়া, নদীর পাড়ে বসে আল্লাহর রহমতের বাতাস, ও মাই গড, যেন প্রাণ জুড়িয়ে যায়। এখানে সেরকম বিশেষ কিছু পাওয়া যাবে না, যায়ও না, শুধু ফুচকা চটপটি ছাড়া। তো ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, ক্ষুধাও লেগেছে। আর আমরা বাঙালি মানে পেট পুড়ে খেতে পছন্দ করি। আর বাঙালি খাবার বলতেই মাছ, ভাত, ডাল, ভর্তা। অনেকেই এটা চিনে থাকবেন, এটা হচ্ছে রফিকের হোটেল। এখানে পাওয়া যায় 10 রকমের ভর্তা, ডাল, তেলাপিয়া মাছ ভাজি এবং ইলিশ মাছ ভাজি, তারপরে বেগুনের চপ। চলেন এখানকার ভিতরের পরিবেশটা দেখাই। এই হচ্ছে ভিতরের পরিবেশ। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে খাবার জন্য, শুধুমাত্র ভর্তা ভাত খেতেই অনেকেই আসে এখান থেকে দূর দূরান্ত থেকে। আমি মূলত সব রকমের ভর্তাই অর্ডার করেছি, মানে 10 রকমের ভর্তা ওনাদের এখানে পাওয়া যায়। আর নিয়েছিলাম একটা বড় তেলাপিয়া মাছ। আর ওনাদের যা যা আইটেম আছে সবগুলাই দিতে বলেছি। তো হাত ধুয়ে নিয়ে নদীর পাড়টায় জায়গা খুঁজতেছিলাম যে এইখানটায় বসে খাবো। এখানকার নদীর পরিবেশটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে, কারণ খুবই নোংরা ছিল। সত্যি কথা বলতে, আমরা আমাদের পরিবেশটা ঠিক রাখতে পারলে পৃথিবীটা হয়তো আরো সুন্দর হতে পারতো। তো এখানে বসে ওয়েট করতেছি খাবারের জন্য। কোথাও গেলে খাবারের জন্য ওয়েট করা আমার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। যদিও ওনাদের সব রেডি খাবার ছিল, শুধু ফিশটা হয়তো ফ্রাই করতে লেট হয়েছে। আর কাস্টমারদের প্রেশার এত বেশি ছিল, অবশেষে আমাদের খাবার আমাদের কাছে চলে এসেছে। এখানে আপনাদের 10 রকমের ভর্তা আইটেম দেখাই। অনেক ভর্তার নাম আমি নিজেও জানি না, তবে খেতে খুবই মজা ছিল। তার মধ্যে কিছু কিছু ভর্তার নাম বলি, যেমন আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল, ধনিয়া পাতা ভর্তা ছিল, তারপরে সরিষা ভর্তা ছিল, এখানে সালাদ আর ছিল পাতলা ডাল। আর মাছটা ফ্রাই হতে এখনও টাইম নিচ্ছে, মাছ এখনও ফ্রাই করে আমাদেরকে দেয়নি। এর মধ্যে বলতে বলতে এই মাছ ফ্রাইও চলে এসেছে। মাছ ফ্রাইয়ের সঙ্গে নিয়েছিলাম একটা বেগুন। চলেন খাওয়া শুরু করা যাক। খাবার সামনে রেখে বসে থাকা খুবই কষ্টের। তো খাবারের মান বা খাবারের স্বাদ মোটামুটি পারফেক্ট ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর এই জায়গার লোকেশনটা হয়তো অনেকেই চিনে থাকবেন, বেড়িবাঁধ, মিরপুরের মধ্যে পড়েছে। তারপরে আবার আমরা খাওয়া শেষ করে রওনা হয়ে গেলাম আমাদের নিজ গন্তব্যে। মূলত উত্তরাতে এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে, সেই সূত্রেই এই ঘোরাফেরা। ঘুরতে আমার অনেক ভালো লাগে। আর সত্যি কথা বলতে, নামি দামি হোটেলের চাইতে আমার এরকম লোকাল খাবারগুলো সবচাইতে বেশি ভালো লাগে এবং বেশি টানে। হয়তো খুব একটা খাওয়া দাওয়া করি না, বাট মাঝে মধ্যে এরকম খাওয়া বা খেতে দোষ কি। সো এই ছিল আজকের ঘোরাফেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে অনেকবার নাক টেনেছি বা টানতেছি, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। আর ঠান্ডায় নাক আটকায় আসতেছে, হয়তো বা এর কারণে আমার ভয়েসটাও খুব একটা ভালো শোনা যাচ্ছে না। তো সবার সুস্থতা কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই যে যেখানে থাকবেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।